আমার এখানে ক্রিয়েট ক্যাশ নামে একটা ফাংশন আছে। এই ফাংশনে 2 নম্বর লাইনে আমি ক্যাশ নামে একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করতেছি। এরপরে আমি আরও দুটো মেথড ডিফাইন করছি, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে রিমুভ। এই দুইটা মেথডের কাজ হচ্ছে এই অবজেক্টে একটা প্রপার্টি অ্যাড করা অথবা এই অবজেক্ট থেকে একটা প্রপার্টি রিমুভ করা। সো জাভাস্ক্রিপ্টে এই প্যাটার্নটা খুবই কমন, একটা অবজেক্ট এমটি অবজেক্ট ক্রিয়েট করা এবং ওই অবজেক্টে দরকার হলে কোনো একটা প্রপার্টি অ্যাড করা বা রিমুভ করা। বাট টাইপস্ক্রিপ্ট এখানে আমাকে ইরর দিচ্ছে। সেখানে সে বলতেছে নো ইন্ডেক্স সিগনেচার উইথ এ প্যারামিটার অফ টাইপ স্ট্রিং ওয়াজ ফাউন্ড অন টাইপ অফ এমটি অবজেক্ট। সো আমি যেহেতু এই ক্যাশ অবজেক্টটাকে একটা এমটি অবজেক্ট হিসেবে ইনস্ট্যান্সিয়েট করতেছি, সো 5 নম্বর লাইনে টাইপস্ক্রিপ্ট আমাকে বলতেছে এই আইডিটাকে তুমি ইন্ডেক্স হিসেবে ব্যবহার করতে পারবে না, কারণ তুমি যেহেতু আমাকে এখানে কোনো টাইপ বলো নাই, সো গ্যারান্টি কি যে এই জিনিসটা এটার ভেতরে সাপোর্টেড, রাইট? সো এটাকে সলভ করা যায় দুইটা ওয়েতে। আমরা সলিউশন দেখার আগে 21 নম্বর লাইনটা একটু দেখে আসি। এখানে 19 নম্বর লাইনে আমি ওই ফাংশনটা কল করতেছি এবং ওইটার রিটার্ন ভ্যালুটা অ্যাপ ক্যাশ নামে একটা ভেরিয়েবলে রাখতেছি। সো এই ভেরিয়েবল হচ্ছে অ্যাকচুয়ালি এই অবজেক্টটা, যেখানে ক্যাশ আছে, অ্যাড আছে, রিমুভ আছে। সেখানে 20 নম্বর লাইনে আমি অ্যাড মেথডটা ব্যবহার করে একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং 1 2 3, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, আমাদের ক্যাশ অবজেক্টে রাখতেছি। এবং 21 নম্বর লাইনে আমি ওই ক্যাশ অবজেক্ট থেকে এই জিনিসটা আবার রিড করার চেষ্টা করতেছি যে ক্যাশ অবজেক্টে যে আমি মাত্র এটা সেভ করলাম ওইটা রিটার্ন ভ্যালুটা আমাকে কনসোলে দাও। বাট টাইপস্ক্রিপ্ট এখানে আমাকে ইরর দিচ্ছে। সে বলতেছে প্রপার্টি 1 2 3 ডাজ নট এক্সিস্ট অন টাইপ অফ এমটি অবজেক্ট। এই প্রবলেমটা সলভ করার ওয়ে হচ্ছে আমাকে এই ক্যাশের টাইপ বলে দেওয়া এবং এটা হবে একটা ডাইনামিক অবজেক্ট টাইপ, মানে এই অবজেক্টে যে কোনো কি এবং ভ্যালু যাতে আমরা রাখতে পারি। এই সিনট্যাক্সের মানে হচ্ছে এটা একটা অবজেক্ট এবং এই অবজেক্টের কি একটা স্ট্রিং এবং ভ্যালু একটা স্ট্রিং। এখন এই স্ট্রিংটা যে কোনো স্ট্রিং হতে পারে, 1 2 3 4 5 6, এটা আমার দেখার বিষয় না। বাট আমি বলতেছি কি দিতে হবে একটা স্ট্রিং এবং ভ্যালু দিতে হবে একটা স্ট্রিং। সো এখন যদি এই সিগনেচার আমরা ফলো করি তাহলে এই অ্যাড লেখাটা মেথড কলটাও ঠিক আছে, যেহেতু আমি দুইটা স্ট্রিং পাস করতেছি এবং আমার টাইপস্ক্রিপ্টের ইররও কিন্তু চলে গেছে, রাইট? সো টাইপস্ক্রিপ্ট এখন জানে যে এই অবজেক্টের কি হতে পারে যে কোনো স্ট্রিং। সো এখানে আমি 1 2 3 বলি আর তাকে 4 5 6 ASD বলি, সে আমাকে কোনো এরর দেবে না, কারণ আমি যেহেতু তাকে ডাইনামিকলি বলে দিছি যে এটা টাইপ হচ্ছে একটা অবজেক্ট টাইপ এবং যেটার কি হতে পারে যে কোনো স্ট্রিং, ভ্যালু হতে পারে যে কোনো স্ট্রিং। সো আমি এখানে যা কিছুই তাকে দিতে বলি সে আমাকে ইনিশিয়ালি টাইপস্ক্রিপ্ট থেকে অন্তত এরর দিবে না। বাট এই কিটা যদি এই অবজেক্টে না থাকে জাভাস্ক্রিপ্ট আমাকে এরর দিবে, আর নট অ্যাকচুয়ালি এরর, আনডিফাইন্ড বলবে আর কি, যে এই কিটা এই অবজেক্টটা নাই, রাইট? সো আমরা সেকেন্ড আরেকটা ওয়েতে এটা ফিক্স করার ওয়ে দেখি। সেটা হচ্ছে এখানে একটা অবজেক্ট সিগনেচার ব্যবহার করব এবং এখানে আমরা বলতে পারি এই সিনট্যাক্সে কি হবে হচ্ছে একটা স্ট্রিং এবং ভ্যালু হবে একটা স্ট্রিং। সো এই জিনিসটা একটু আগে যে আমরা রেকর্ড সিনট্যাক্স ব্যবহার করেছিলাম ওটার এটা সেম জিনিসই মিন করে। সো আমার কাছে পার্সোনালি অ্যাকচুয়ালি এই সিনট্যাক্সটা ভালো লাগে, এটা অ্যাকচুয়ালি মোর রিডেবল, পড়লেই বোঝা যায় সেকেন্ডেরটা চেয়ে। সো 2 নম্বর লাইনে আমরা যেখানে টাইপ বলতেছি রেকর্ড স্ট্রিং স্ট্রিং, সেকেন্ডটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা অ্যাকচুয়ালি স্ট্রিং না হয়ে যে কোনো কিছু হতে পারে। সো একটা অবজেক্টের কি স্ট্রিং থাকুক, ভ্যালুতে এটা আরেকটা অবজেক্ট হতে পারে অ্যাকচুয়ালি। সো এখানে এ নামে একটা কি থাকতে পারে যেটার ভ্যালু হবে হচ্ছে একটা স্ট্রিং, ফর এক্সাম্পল বি নামে আরেকটা কি থাকতে পারে যেটার ভ্যালু হতে পারে নাম্বার। সো আমার পয়েন্ট হচ্ছে আমরা অবজেক্টের ভ্যালু হিসেবে অন্য যে কোনো অবজেক্ট ব্যবহার করতে পারি এবং ওটার শেপ আমরা এখানে পাস করে দিতে পারি।